Hello everyone, good morning. This is me Nondita and welcome to my YouTube channel NS Life. তো চলে আসলাম আরও নতুন একটা ভিডিওর সাথে। তো আজ হলো আমার ভাইয়ের পৈতে, মানে মাসির ছেলের, যে মাসির বাড়ি আমি মাঝে মাঝেই যাই, তোমরা দেখো। তো ওই মাসির ছেলেরই পৈতে আছে। তো সকালবেলা উঠেই আমরা সবাই স্নান টান করে একদম হলুদ শাড়ি পরে সবাই রেডি হয়ে গেছি, জল ভরতে যাওয়ার আছে। তাই একেবারেই সব রেডিমেডি হয়ে বাড়ির থেকে যাচ্ছে। আমার বড় দেখো চুলে সেরাম দিচ্ছিল, আর এদিকে মা ওকে আবার একটু পায়েস দিল, বললো পায়েসটা খেয়ে বেরোতে। আর আমি তো এখন পায়েস খেতে পারবো না। তো যাই হোক, পায়েস টায়েস খেয়ে আমি আর ও মিলে বাইকে বেরিয়ে পড়লাম, আর মা আর বোন গেছিলো টোটোতে। অ্যাকচুয়ালি রাস্তা খুবই খারাপ, টোটোতে গেলে অনেক অসুবিধা হয়। টোটোওয়ালারা তো দেখে শুনে আমার জন্য গাড়ি চালাবে না, যত তাড়াতাড়ি তারা যেতে পারে। তো বাইকে গেলে আমার মনে হয় একটু সুবিধা হয়। তো তারপর দেখো চলে এসেছিলাম এটিএমে, কিছু টাকা তুললো। অ্যাকচুয়ালি ও এটিএম কার্ডটা আমাকে দিয়ে যাওয়ার জন্য আমাকে দেখিয়ে দিল যে কীভাবে তুলতে হয়। আমি এর আগে কখনো এটিএম থেকে তুলিনি। আর এদিকে দেখো মাসির বাড়িতে চলেও এসছে, আর এখানে ভাইয়ের বৃদ্ধির কাজ হচ্ছে, মামা করছিল বৃদ্ধির কাজ। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, সব জল ভরতে যাব। আর সবাই তো দেখতেই পাচ্ছ পুরো একদম হলুদ হলুদ পরে নিয়েছে জল ভরতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো এরপরে কি হয়। বাজনা বাজানো বন্ধ করে দিল। দোকানে গেছে, এই তো দোকানে আইনে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ সবাই জল ভরতে বেরিয়ে গেছে অলরেডি। আর আমাকে কি দেখতে পাচ্ছ? ওই যে একদম টোটোর পেছন পেছন আমি হাঁটছি, আমি আমার পর। আর আমাকে ঘোমটা দিয়ে রেখেছিল, কারণ রোদ ছিল প্রচণ্ড। যেতাম না, আমি যেতে চাই না, আমার বড় বারণ করছিল, কিন্তু মাসিটাসি বললো কাছেই চল, কিছু হবে না, টুকটুক করে হেঁটে হেঁটে যাবি। কিন্তু তবুও আমি হাফ রাস্তা গেছি, গিয়ে আমি আমার বর ঘুরে চলে এসেছি। আমার আর ভালো লাগছিল না, এত রোদ, এত আওয়াজ, ভীষণ অস্বস্তি হচ্ছিলো। তার মধ্যে আমি শাড়ি পরেছিলাম। এই দেখো আমি আর আমার বর যাচ্ছি। আর এই ভিডিওটা আমার এক মামা করেছিল, মামার থেকে নেওয়া। তো আমরা মাঝ রাস্তা থেকেই ঘুরে চলে আসি। তো এই যে আমি এতটুকুই গেছিলাম, মানে একদম মাঝ রাস্তা অবধি আমি গেছিলাম। আর একদম দেখতে পাচ্ছ সবার পেছনে, একদম টোটো মোটোর পেছনে আস্তে আস্তে হাঁটছিলাম। তো তারপরে এই যে আমি ঘুরে বাড়ি চলে এসেছি। আমার আর ভালো লাগছিলো না, রোদের মধ্যে একদম অস্বস্তি হচ্ছিলো। তো আমার বড় বললো চলো, যেতে হবে না জোর করে। তারপর দেখো সবাই জল ভরে আসার পরে এখানে ওকে মাঝখানে, মানে ভাইকে মাঝখানে দাঁড় করিয়ে 7 পাকে সব ঘুরছিল। এরকমই রিচুয়ালস হয়তো হয় পৈতেতে, আমি ঠিক জানি না। তারপর হলো গায়ে হলুদ হয়েছে, স্নান করিয়েছে, ওকে ন্যাড়াও করে দিয়েছিল। আর আমি হলো ছিলামও না তখন, আমি এসে শুয়ে পড়েছি, আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল।
ঘুমটা দিয়ে রেখেছে। তো ওদিকে সব রিচুয়ালস চলছিল এখনও, আর আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। আমি ভাবছিলাম যে ভিডিওটা অনেক ভালো করে করব, কিন্তু সেটা আর হয়নি, কারণ এখন কখন কি হয় শরীরের কথা আমি নিজেও জানি না। তো গরম লাগছিল, ভাল লাগছিল না, তা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আমি, আমার বর, মা আর বোন পরে এসেছিলো। তো যাই হোক, এই ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।